এই ভিডিওটি শুধুমাত্র যারা যারা এলআইসির সাথে জড়িত রয়েছে এবং যারা এলআইসির অ্যাডভাইজার তাদের জন্য। আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন তাহলে দেখবেন বন্ধুরা, আপনাদের জন্য এলআইসির আনন্দা একটি পোর্টাল লঞ্চ করেছে এলআইসির তরফ থেকে। এখন চলছে ভার্সন 2.0। এই আনন্দা পোর্টাল দিয়ে কিভাবে আপনি আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপ অথবা আপনার কম্পিউটার ইউজ করে আপনি ব্রাঞ্চে না গিয়েও আপনি আপনার পলিসি হোল্ডার পলিসি পুরোপুরি কাটতে পারবেন। তো কিভাবে কাটবেন, এর প্রসেস কি রয়েছে, ডকুমেন্টস কী কী লাগবে যদি আপনি একটি পলিসি হোল্ডারের পলিসি এই আনন্দ পোর্টাল 2.0-র মধ্যে দিয়ে করেন, ডকুমেন্টস রিকোয়ার্ড। এর সাথে সাথে আমরা দেখাবো ডাটা/ডিটেলস অফ প্রপোজার। আপনি যেই পলিসি হোল্ডারের পলিসিটি কাটবেন তো সেই প্রপোজারের কী কী ডিটেলস আপনাকে সামনে রাখতে হবে। এর সাথে সাথে আমরা দেখাবো যে পেমেন্ট অপশন, ফাইনালি লাস্টে গিয়ে পেমেন্ট কীভাবে করবেন। তো সবার প্রথমে যে অপশানটি রয়েছে সেটা হলো হাউ টু ইউজ বা প্রসেস কী রয়েছে। তো আই উইল শো ইউ দ্য এন্টায়ার প্রসেস অফ এ নিউ পলিসি থ্রু আনন্দ 2.0। আমি আপনাদেরকে পুরো প্রসেস করে দেখিয়ে দেবো একটি নতুন পলিসি কীভাবে আনন্দ পোর্টাল 2.0-র মাধ্যম দিয়ে কাটবেন। এবং যে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যেটি রয়েছে তো সেগুলো দেখুন, ডকুমেন্টস কী কী লাগবে। প্রথমত আপনার যে পলিসি হোল্ডার রয়েছে তার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকতেই হবে। দ্বিতীয়ত থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, কোয়ালিফিকেশন প্রুফ, যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে কিন্তু কোয়ালিফিকেশন প্রুফ চাইবে, প্যান কার্ড চাইবে, যদি 50,000 টাকার উপরে প্রিমিয়াম হয়ে থাকে প্যান নাম্বার মাস্ট দিতেই হবে, এবং যদি মেডিকেল থাকে তাহলে মেডিকেল রিকোয়ারমেন্টও দরকার হবে, রাইট। তো এগুলো হলো মেনলি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে আপলোড করতেও হতে পারে। এই ডকুমেন্টসের সাথে সাথে কোথায় কী ডাটাগুলো ফিল আপ করতে হবে সেটা আমরা কিন্তু ডাইরেক্ট লাইভ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে চলেছি। এবং হাউ টু পে, হোয়াট প্রিমিয়াম অপশন আর অ্যাভেলেবেল, কী কী প্রিমিয়াম অপশন অ্যাভেলেবেল রয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো তাহলে আসুন আমরা আর দেরি না করে ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে পুরো আনন্দা পোর্টাল 2.0-র মাধ্যম দিয়ে কীভাবে পলিসি কাটতে হবে সেটা আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। এবং বন্ধুরা, এই ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন হাইড করে দেওয়া রয়েছে, কারণ সেটি ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী দেখানো যাবে না, তাই আপনারা একটু বুঝে নেবেন। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আপনাকে যে ওয়েবসাইটটি টাইপ করতে হবে সেটা হলো esales.licindia.in। এটি যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে এমন ধরনের একটি উইন্ডোজ খুলে যাবে। এটি হলো এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনি আনন্দ থ্রু দিয়ে পলিসি কাটতে পারবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে সেলস চ্যাম্পিয়ন, এখানে জাস্ট আপনি একবার ক্লিক করে দেবেন। এই যে ইউজার আইডি রয়েছে এই ইউজার আইডিতে আপনি আপনার যে এজেন্সি কোড রয়েছে সেই এজেন্সি কোডটি দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পর আই এম নট এ রোবট করে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনি যে এজেন্ট আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে নেবেন। দেখুন আমি লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করে নেওয়ার পর আপনি আপনার প্রোফাইলটি এখানে দেখতে পারবেন, মানে আপনার এজেন্ট নেম চলে আসবে, আপনার ইউজার আইডি চলে আসবে, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু দেখতে পারবেন এর মধ্যে, রাইট। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে প্ল্যান্স লেখা আছে না, এই প্ল্যান্সে আপনি জাস্ট ক্লিক করবেন এবং প্ল্যান্সে ক্লিক করার পর এখানে দেখুন এলআইসি যত রকমের অনলাইন অ্যাভেলেবেল প্ল্যানগুলো রয়েছে যেগুলো আনন্দ থ্রু দিয়ে করতে পারবেন, সেই সমস্ত প্ল্যানগুলো এখানে দেওয়া থাকবে এবং এই প্ল্যানগুলোই শুধুমাত্র আপনি কিন্তু আনন্দ থ্রু দিয়ে পলিসিগুলো কাটতে পারবেন। তো আমি এখানে আপনাকে দেখাতে চলেছি আমার যে পলিসি হোল্ডার রয়েছে সে একটি এলআইসির মার্কেট লিঙ্ক পলিসি করতে চান, তো আমি ওনাকে রেকমেন্ডেশন করেছি এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসিটি নেওয়ার জন্য। তো আপনি কি করবেন, এই যে পলিসি রয়েছে আপনার যেই পলিসি হোল্ডার যেই পলিসি চাই তো সেই পলিসির পাশে দেখুন একটি বাক্স রয়েছে, সেই বাক্সতে আপনি জাস্ট ক্লিক করবেন একবার। ক্লিক করার পর নিচে দেখুন প্রসিড বাটনের অপশন চলে আসবে, এখানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন। তারপর চলে আসবে দেখুন কোটেশন। এই কোটেশনের মধ্যে আপনাকে 3 রকমভাবে ফিল আপ করতে হবে, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 এবং স্টেপ নাম্বার 3। প্রথমে আপনাকে লিড ডিটেলস ফিল আপ করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে ফুল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তারপর কোড নাম্বার 2 এবং কোটেশন সামারি, রাইট। তো আসুন এই লিড ডিটেলসটি আমি ফিল আপ করে দিচ্ছি। এই বেসিক প্রপোজাল ডিটেলস আমরা ফিল আপ করে নিয়েছি, এবার জাস্ট প্রসিড বাটনে ক্লিক করে নেব। দেখুন আমাদের এই লিড ডিটেলস ফিল আপ হয়ে গেল। এবার চলে আসবে আমাদের যে কোড ডিটেলস, এই কোড ডিটেলসের মধ্যে কোন পলিসি নেওয়া হচ্ছে, কত টাকা সামেশন নেওয়া হচ্ছে সেগুলো ফিল করতে হবে। আসুন আমরা এখন ফিল করে নিচ্ছি। কি নিবে, তারপর হচ্ছে প্রেফার্ড মোড কি নিচ্ছে, মানে পলিসি কোন মোডে জমা হবে, কোয়ার্টারলি ইনএচ হবে কি না, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না তো নো করে দিবেন।
তারপর ফান্ড টাইপ দিয়ে দেবেন এখানটায় ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ড, আমার পলিসি হোল্ডার নিতে যাচ্ছে তাই আমি ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ড দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। তারপর যদি কোনো রাইডার নিয়ে থাকে তাহলে রাইডার করবেন, আর যদি রাইডার না নেয় তাহলে নট রিকোয়ার্ডে ক্লিক করবেন। তারপর জাস্ট এই ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করে নেবেন। তো তারপর দেখুন এই অপশনটি খুলে যাবে, এখানে লেখা রয়েছে কোয়ার্টারলি, মান্থলি, ইয়ারলি, হাফ ইয়ারলি কোন মোডে আপনার পলিসি হোল্ডার প্রিমিয়ামটি জমা করতে চান। তো আমি এখানে কোয়ার্টারলি প্রিমিয়াম দিয়েছি। তারপর জাস্ট এই সেভ কোড বলে লেখা রয়েছে, এখানে আপনি জাস্ট একবার ক্লিক করে নেবেন। সেভ কোডে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে কোটেশন ক্রিয়েট সাকসেসফুলি। এবার জাস্ট এই প্রসিড বাটনে আরেকবার ক্লিক করে নেবেন। তারপর দেখুন এই কোটেশন সামারির মধ্যে আপনি যে এজেন্ট আপনার ডিটেলস এখানে শো হবে। এখানে কিছু এডিট করার দরকার নেই, আপনি জাস্ট এখানে ক্লিক করে নেবেন প্রজেক্ট টু প্রপোজাল। এখন আপনাদের কাছে শো করবে এই অপশনটি, দেখুন এই সিকিউআইসি ডিটেলস থেকে শুরু করে এসিআর পর্যন্ত। তো আপনার যে পলিসি হোল্ডার রয়েছে তো তার পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। মানে এক কথায় বলতে গেলে আপনি প্রপোজাল ফর্মে যেগুলো ফিল আপ করেন তো সেই ডিটেলসগুলো আপনাকে অনলাইনে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে লেখা রয়েছে সিকিউআইসি ডিটেলস, তারপরে ইন্স্যুরেন্স ডিটেলস, প্রপোজাল, ডকুমেন্টেশন, প্রিমিয়াম পেমেন্ট, লাস্টে এসিআর। তো আমরা স্টেপ নাম্বার 1-এ রয়েছি, এখন আমাদেরকে করতে হবে প্রপোজাল কেওয়াইসি ডিটেলস। এখানে বলছে যে আপনি আপনার পলিসি হোল্ডারের সিকিউআইসি নাম্বার জানেন, যদি জেনে থাকেন তাহলে ইয়েস করবেন, না জেনে থাকলে নো করবেন। তো আমি আপনাকে মেনলি নোতেই ক্লিক করতে বলবো। তো তারপরে এখানে লেখা রয়েছে দেখুন আপনি এই সিকিউআইসি নাম্বার ফেচ করতে পারবেন আপনার পলিসি হোল্ডারের প্যান নাম্বার দিয়ে অথবা আধার ডিটেলস দিয়ে। তো আমি আধার ডিটেলস দিয়ে এখানে ফেচ করে দেখাচ্ছি। তো জাস্ট আপনি আধার ডিটেলস এখানে ক্লিক করবেন, এখানে আধার ডিটেলসের লাস্ট 4 ডিজিট চাচ্ছে। তো আপনি এখানে কি করবেন 4 ডিজিটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আপনি ফেজ কেওয়াইসি ডিটেলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন অপশন যদি আপনার সামনে শো করে সিকিউআইসি ডিটেলস নট ফেসড, তাহলে ভয় পাওয়ার কোনো কোশ্চেন নেই, আপনি জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনাকে কিন্তু ডাইরেক্ট আধার অফিসিয়াল সিকিউআইসি ডিটেলসে নিয়ে চলে যাবে। এখানে জাস্ট আপনি এই হেল্প বাটন রেখে রয়েছেন, এখানে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। তারপর ক্লিক টু জেনারেট অফলাইন সিকিউআইসিতে ক্লিক করে নেবেন। মানে আপনার যে পলিসি হোল্ডার রয়েছে তার আধারের অফলাইনের সিকিউরিটি ডিটেলস এখানে আপলোড করতে হবে, তারপরে এটা পুরোপুরি সাকসেসফুল হবে। তো প্রসেসটি দেখে নেন। ক্লিক টু জেনারেট অফলাইন সিকিউরিটি ডিটেলসে ক্লিক করবেন, তারপর আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর আপনাকে করতে হবে যেটি সেটা হলো লগইনে ক্লিক করে নেবেন। লগইনে ক্লিক করার পর আপনার যে পলিসি হোল্ডার রয়েছে তার আধার নাম্বার এখানে লিখবেন, তারপরে ক্যাপচার দিয়ে জাস্ট লগইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করার পর আপনাকে করতে হবে এই যে অফলাইন সিকিউআইসি ডিটেলস রয়েছে না, এর জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটি 4টি সিক্রেট কোড বানিয়ে নিতে হবে, আপনি যা দিতে পারেন 1 2 3 4 আমি দিচ্ছি। তারপর ডাউনলোড করে নিতে হবে। দেখুন ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোডটাই আপনাকে আপলোড করতে হবে। আমরা চলে যাচ্ছি আগের পেজে এখন। তো আমরা আগের পেজে চলে আসলাম। এখানে লেখা রয়েছে দেখুন মোবাইল নাম্বার রেজিস্টার উইথ আধার। আপনার যে পলিসি হোল্ডার রয়েছে তার আধার কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপর দেখুন লেখা রয়েছে শেয়ার কোড। এই শেয়ার কোড কোনটি দিবেন, যেটা আপনি এখনই ডাউনলোড করলেন না আপনার সিকিউআইসি ডিটেলস, যে 1 2 3 4 আমি যেটা দিলাম, তো আপনি যেই কোডটি দিবেন সেই কোডটা দিয়ে এখানে জাস্ট ব্রাউজারে গিয়ে ওটা আপলোড করে আপনাকে জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো প্রসেসটি দেখে দিচ্ছি। তো শেয়ার কোড এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, এবার জাস্ট আমি ব্রাউজারে ক্লিক করব। এখানে যেটা আমি এখন ডাউনলোড করেছিলাম সেটাকে জাস্ট আমাকে আপলোড করে দিতে হবে। তো দেখুন ফাইলটি আমি এখানে ক্লিক করে নিয়েছি এবং কন্টিনিউতে ক্লিক করব। দেখুন শো হয়ে গেল যে কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি ফর আপনার পলিসি হোল্ডার প্রপোজার। তো আপনার এই সিকিউআইসি ডিটেলস সাকসেসফুল হয়ে গেল। এবার আপনাকে জাস্ট ক্লিক করতে হবে প্রসিড বাটনে। তো এই প্রসিডে ক্লিক করার পর এখন চলে আসবে এই অপশন নাম্বার 2 মানে ইন্স্যুরেন্স ডিটেলস। এখানে আপনার পলিসি হোল্ডার রয়েছে তার বাবার নাম, তার মার নাম, তার ডেট অফ বার্থ, তার প্যান নাম্বার, যদি বিবাহ করে থাকে সেটা দিবেন, প্যান নাম্বার দিবেন। তো এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে। আসুন আমরা একটি করে এখন ফিল আপ করে নিই। এবং বন্ধুরা এই যে ফিল আপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হাইড করা রয়েছে বা মার্কস করে দেওয়া হয়েছে। এটি কেন দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী, তাই আপনাকে একটু বুঝে নিতে হবে, রাইট। আপনারা যে এই ডাটাগুলো ফিল আপ করবেন সেগুলো কিন্তু ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু মিস্টেকটাই থেকে যাবে। তো এই পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনি আপনার পলিসি হোল্ডারের বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, প্যান নাম্বার
এগুলো দিয়ে দিবেন। তারপর চলে আসবে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে দিতে হবে আপনার পলিসি হোল্ডারের অ্যাড্রেস যা রয়েছে। যদি সেম অ্যাড্রেস থাকে আধার কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, তাহলে আপনি এই ইজ কমিউনিকেশন অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন জাস্ট, তাহলে অটোমেটিক সেই অ্যাড্রেসটি কপি হয়ে আসবে। তারপর অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, পলিসিটি কেন করছেন, তো আমি এখানে লিখে দিচ্ছি মার্কেট লিঙ্ক। তারপরে এই অকুপেশন ডিটেলস, আপনার পলিসি হোল্ডার কী কাজ করে, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন প্রেজেন্ট অকুপেশন, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি আমার যে পলিসি হোল্ডার রয়েছে সে সেলফ এমপ্লয়েড এবং উইদাউট ইনকাম ট্যাক্স পে করে, তো এই অপশানটা আমি এখানে দিচ্ছি। তারপর নেচার অফ ডিউটিস দিয়ে দিবেন, তারপর সোর্স অফ ইনকাম দিয়ে দিবেন। তো এই জায়গাটায় এই অকুপেশন ডিটেলসে জাস্ট আপনাকে এগুলো ফিল আপ করে নিতে হবে। তারপর চলে আসবেন প্রিভিয়াস পলিসি ডিটেলস, যদি পলিসি থেকে থাকে তাহলে আপনি এখানে পলিসি নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন, যদি না থাকে তাহলে এই ডিক্লারেশনে আপনাকে ক্লিক করে নিতে হবে যা আপনার এখানে কোনো রকমভাবে পলিসি নেই, বা আদার্স ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কোনো পলিসি থাকলে এখানে অ্যাড করবেন, না থাকলে এই ডিক্লারেশনে ক্লিক করতে হবে। তারপর চলে আসবে ফ্যামিলি হিস্ট্রি, আপনার পলিসি হোল্ডারের ফ্যামিলি হিস্ট্রি কী রয়েছে, মানে কতটা ভাই রয়েছে, মা রয়েছে, তাদের এজ কী রয়েছে, তাদের হেলথ কী রয়েছে, সেগুলো আপনাকে ডিটেলস ফিল করতে হবে। তো দেখুন আমি ফিল করে দিয়েছি ফাদার লিভিং, বয়স 64, স্টেট অফ হেলথ গুড। তারপর রয়েছে মাদার লিভিং, বয়স কত 60, স্টেট অফ হেলথ গুড। তারপর দেখুন অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন এবং এই রিলেশনশিপে ক্লিক করবেন। এই যে পলিসি হোল্ডার রয়েছে তার দুজন সিস্টার রয়েছে, সিস্টারে ক্লিক করলাম, লিভিং, বয়স রয়েছে 32, গুড হেলথ। তো এইভাবেই ফ্যামিলি হিস্ট্রিগুলো আপনারা অ্যাড করে নেবেন পুরোপুরিভাবে। এবার হচ্ছে নেক্সট ব্যাঙ্ক ডিটেলস। বন্ধুরা ব্যাঙ্ক ডিটেলস কিন্তু কম্পালসারি, ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতেই হবে। এখানে আপনি আপনার পলিসি হোল্ডারের আইএফএসসি কোড দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। এখানে আইএফএসসি কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক ব্যাঙ্ক নেম চলে আসবে। তো এইভাবে ব্যাঙ্ক ডিটেলসগুলো ফিল আপ করে নেবেন। তারপর দেখুন নেক্সট অপশন, এখানে কোশ্চেনারি ফর্ম রয়েছে। তো এই কোশ্চেনারি ফর্মের মধ্যে সমস্ত কিছু কিন্তু ডিফল্ট হিসাবে দেওয়া থাকবে কারেক্ট, যদি আপনি চেঞ্জেস করতে চান তাহলে চেঞ্জেস করতে পারেন, রাইট। তো এগুলো নো লেখা রয়েছে, তো আমি কোনো চেঞ্জেস করতে যাচ্ছি না। এরপরে চলে আসবেন পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রিতেও আমি কোনো চেঞ্জেস করতে যাচ্ছি না। স্টেট অফ হেলথ আমি ক্লিক করলাম, এখানে হাইট ওয়েট দিব, এখানে আপনি আপনার পলিসি হোল্ডারের হাইট দিবেন এবং দিবেন ওয়েট। তারপরে স্টেট অফ হেলথ কেমন রয়েছে, গুড। তারপরে দেখুন সেটেলমেন্ট অপশন, যদি আপনার পলিসি হোল্ডার চায় যে ওনার কিছু হয়ে যাওয়ার পর ওনার যে অ্যামাউন্টটি রয়েছে ইন্স্যুরেন্স কভারেজের অ্যামাউন্ট বা ফান্ডের ভ্যালুয়েশন সেটা ওনার নমিনি ইনস্টলমেন্টের মধ্যে নিতে, তাহলে আপনি ইয়েস করতে পারেন, অন্যথায় নো করবেন। প্রিভিয়াস ইন্স্যুরেন্স ডিটেলস, এখানে দেখুন আমি কোনো চেঞ্জেস করছি না, যা রয়েছে সেটা সেমই থাকবে। ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি কোনো চেঞ্জেস করতে যাচ্ছি না, যা রয়েছে সেমই রয়েছে। তো আপনার যদি থেকে থাকে চেঞ্জেসের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি চেঞ্জেস করতে পারেন। হ্যাবিটসে দেখুন, হ্যাবিটসেও কোনো চেঞ্জেস করছি না, যা রয়েছে ডিফল্ট হিসেবে সেটাই আমি দিচ্ছি। তারপর জাস্ট প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো আরেকবার দেখে নিচ্ছি এই ফর্মের মধ্যে কী ফিল আপ করা হলো। এই ফর্মের মধ্যে আপনাকে ফিল আপ করতে হলো আপনার পলিসি হোল্ডারের পার্সোনাল ডিটেলস, বাবার নাম, মার নাম, প্যান নাম্বার, যদি বিবাহ করে থাকে তাহলে স্পাউস নেম। তারপর অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল আপ করতে হলো, অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আপ করতে হলো, কী কাজ করেন সেটা ফিল আপ করতে হলো, প্রিভিয়াস পলিসি ছিল কি ছিল না সেটা ফিল আপ করতে হলো, আপনার পলিসি হোল্ডারের ফ্যামিলির সাইজ কী রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি সেগুলো ফিল আপ করতে হলো, ব্যাঙ্ক ডিটেলস এবং এই কোশ্চেনারি, এবং তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপরে আরেকটি ছোট একটি ফর্ম আসবে সবার লাস্টে, দেখুন নমিনি, এখানে অ্যাড নমিনিতে ক্লিক করবেন, মানে আপনি কাকে নমিনি করাতে চাচ্ছেন সেই নমিনি ডিটেলস এখানে ফিল আপ করবেন, নমিনি নেম দিবেন, নমিনি এজ দিবেন, রিলেশনশিপ উইথ প্রপোজার তার সাথে রিলেশনশিপ কী রয়েছে সেটা দিবেন। তারপর নমিনি অ্যাড্রেস আপনার অ্যাড্রেসের সাথে সেম রয়েছে কি না, যদি সেম দেখে থাকে তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন বাক্সে, আর না থাকলে আপনি এখানে টাইপ করে দিবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে নমিনি ব্যাঙ্ক ডিটেলস, এখন কিন্তু এটা চাচ্ছে, আপনি চাইলে নমিনির ব্যাঙ্ক ডিটেলস আগে থেকে ফিল আপ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে স্কিপও করতে পারেন এই অপশনটি। তো আমি জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করব, দেখুন নমিনি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর এই সেভ প্রপোজালে ক্লিক করে নেব। তো আমাদের দেখুন এই প্রপোজাল ফিল আপ হয়ে গেছে। এবার চলে আসলো ডকুমেন্টেশন।
এই ডকুমেন্টেশনের মধ্যে এখানে বলা হচ্ছে দেখুন সেলফ একটি ক্যান্সেল চেক আপলোড করার জন্য, সেটা কিন্তু অপশনাল হিসেবে রয়েছে। আপনি চাইলে স্কিপ করতে পারেন। যদি স্কিপ করেন তাহলে এখানে নোতে ক্লিক করবেন, প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। তো এবার চলে আসলো অপশন নাম্বার 5, প্রিমিয়াম অ্যান্ড পেমেন্ট। যেহেতু এটি একটি ইউলিপ পলিসি, তাই ইউলিপ পলিসির মধ্যে কিন্তু আপনাকে বিউসি দিয়ে অ্যাডজাস্ট হয় না। আপনি যদি ইউলিপ পলিসি করেন আপনার পলিসি হোল্ডারের, তাহলে অতি অবশ্যই আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে অনলাইন পেমেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট প্রসিড বাটনে ক্লিক করছি। আপনি যদি অন্যান্য পলিসি করে থাকতেন তাহলে কিন্তু এখানে বিওসির অপশন থাকতো। তো এবার চলে আসলো এসিআর, এজেন্ট কনফিডেন্সিয়াল রিপোর্ট। এসিআর এর মধ্যে সমস্ত কিছু কিন্তু ডিফল্ট হিসেবে থাকবে, আপনি চাইলে চেঞ্জেস করতে পারেন। তো এখানে শুধু আপনাকে জাস্ট ফিল করতে হবে কতদিন ধরে আপনি আপনার পলিসি হোল্ডারকে চিনেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আমি 15 বছর ধরে চিনি। তারপর এখানে বলা হচ্ছে যে আপনি আপনার পলিসি হোল্ডারের রিলেটিভ হন কোনো, তো নো। তো ইনকামটা দিয়ে দিবেন। ইনকামটা দিয়ে দেওয়ার পর সবার নিচে চলে আসবেন, এখানে লেখা রয়েছে দেখুন একটি ডিক্লারেশন, মানে আপনি যে এজেন্ট, আপনি আপনার পলিসি হোল্ডারের যে এজেন্ট কনফিডেন্সিয়াল রিপোর্ট যে ডিক্লারেশনটি দিচ্ছেন সেটি ঠিকভাবে দিচ্ছেন। তারপর জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনি যে এজেন্ট, আপনার মোবাইলে অথবা আপনার ইমেল আইডিতে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে জাস্ট ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নিতে হবে। এই ওটিপি দেওয়ার পর জাস্ট ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেবেন। তারপর দেখুন আপনার কাছে শো করবে যে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, এবং আপনার দেখুন এই সিকিউআরসি রিলিজ থেকে শুরু করে এসিআর পর্যন্ত পুরোপুরি ফিল হয়ে গেছে। এবার দেখুন এখানে লেখা রয়েছে কাস্টমার ভেরিফিকেশন লিঙ্ক টু, কাস্টমারের যে ইমেল আইডি রয়েছে বা মোবাইল নাম্বার রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে এবার আপনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে সমস্ত জিনিস আপনি ফিল আপ করে নিয়েছেন অ্যাজ দ্য এজেন্ট হিসাবে। তো এবার নেক্সট প্রসেস কী করতে হবে সেটা আমি আপনাকে এখন বলছি। তো একটি পলিসি যদি পুরোপুরি কমপ্লিট করতে চান আনন্দ প্রপোজালের মধ্য দিয়ে, তাহলে এটি দুটো পার্টে হয়। প্রথম পার্টটি হলো আপনি যে এজেন্ট রয়েছেন, তো এজেন্ট হয়ে আপনাকে এই সিকিউআরসি রিলিজ থেকে শুরু করে নিয়ে এসিআর পর্যন্ত ফিল করতে হবে, যেটা আমরা এখন দেখালাম আপনাকে। এবং নেক্সট পার্টটি রয়েছে সেটা কিন্তু কাস্টমার করবে নিজে নিজে, এবং কাস্টমার যদি নিজে নিজে না করতে পারে তো সেটার জন্য এলআইসি অফ ইন্ডিয়া আপনাদেরকে, আপনার যে এজেন্ট আপনি যাতে সেই কাস্টমারের হয়ে আপনি করতে পারেন তার জন্য একটি অপশন এখানে দিয়ে দিয়েছে। তো তার জন্য আপনাকে এই এক্সেস আইডিটি কপি করে রাখতে হবে। তো এটা আমি এখন কপি করে নিচ্ছি। তারপর আপনি কী করবেন, এই যে ওপেন লিঙ্ক রয়েছে না, সেই ওপেন লিঙ্কে ক্লিক করবেন। এই দেখুন কাস্টমার ভেরিফিকেশন লেখা রয়েছে না, এখানে জাস্ট আপনি একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ওই যে এক্সেস আইডি যেটা কপি করতে বললাম সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন। এবং বন্ধুরা এই প্রসেসটি আপনি একটু ভালো করে শিখে নেন। যদি শিখে নিতে পারেন তাহলে আপনার পলিসি হোল্ডারকে বারবার ফোন করতে হবে না, বারবার পেমেন্টের জন্য বলতে হবে না যে পেমেন্ট করেন। আপনি নিজের থেকেই আপনার সিস্টেমে বসে আপনার পলিসি হোল্ডারের যে নেক্সট স্টেপ যেটা করতে হয় তো সেটা আপনি আপনার ল্যাপটপ বা মোবাইল থেকেই করে নিতে পারবেন। তো সেটাই আমি এখন দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে। তো দেখুন যে ওটিপিটা গেল সেই ওটিপিটা নিয়ে আমি জাস্ট এই ভেরিফাই ওটিপিতে আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো এখানে দেখুন শো হয়ে যাবে যে আপনার যে পলিসি হোল্ডার রয়েছে সেই পলিসি হোল্ডারের প্রপোজাল ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমি ডাউনলোড করে দেখে নিচ্ছি, কারণ কোনো যদি ডাটা এন্ট্রি ভুল থাকে তাহলে কিন্তু এখনই এডিট করতে পারবো, পরে কিন্তু এডিট করতে পারবো না। তাই একবার আমি চেক আউট করে নিচ্ছি ডাউনলোড করে। তো দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এটি হলো প্রপোজাল ফর্ম, যা আপনি ফিল আপ করলেন এতক্ষণ ধরে, সেই পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন। কত টাকার পলিসি প্রিমিয়াম, কোন পলিসি নিচ্ছে, ডেট অফ বার্থ কী রয়েছে, মোবাইল নাম্বার কী রয়েছে, অ্যাড্রেস কী রয়েছে, নমিনেশন কী রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কী রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি কী রয়েছে। তো এগুলো পুরোপুরি আপনি চেক করে নেবেন। যদি কোথাও এখানে এডিটের প্রয়োজন হয় তাহলে আপনি পেমেন্টের আগে কিন্তু এডিট করে নেবেন, পরে কিন্তু আপনি যদি একবার পেমেন্ট করে নেন তাহলে এডিটের অপশন কিন্তু আর পাবেন না। তাই আপনারা একবার ফাইনাল ভালো করে দেখে নেবেন। তো আমরা দেখে নিলাম সব কিছু ডিটেলস ঠিক রয়েছে। তো এবার জাস্ট এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। তো ওটিপি দিয়ে দিলাম, ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। ক্লিক করে নেওয়ার পর দেখুন ফাইনালি চলে আসবে আপনার সামনে পেমেন্ট। এই পেমেন্ট আপনার পলিসি হোল্ডারকে করতে হবে। তো জাস্ট প্রসিড বাটনে ক্লিক করলাম। আপনি ভাববেন না যে পেটিএম দিয়ে পেমেন্ট করতে হবে, পেটিএম হচ্ছে আমাদের চ্যানেল লিঙ্ক, এই পেটিএমের থ্রু দিয়ে পেমেন্টটা হয়। তো এখানে চাইলে আপনি ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমার যে পলিসি হোল্ডার রয়েছে সেই ইউপিআই দিয়ে পেমেন্ট করবে। আমি ইউপিআই দিয়ে ক্লিক করে নিলাম। এবং এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, আপনার পলিসি হোল্ডার যদি গুগল পে বা ফোনপে ইউজ করে তো সেই গুগল পে এবং ফোনপের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে আপনি জাস্ট প্রসিড বাটনে ক্লিক করলে তার মোবাইলে লিঙ্ক চলে যাবে ডাইরেক্ট, সে ওখানে পেমেন্ট করলে এইটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে। তো সেটাই আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি।
তো দেখুন পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট করে দিয়েছি এবং পেমেন্ট সাকসেসফুল এখানে শো করছে। আপনি জাস্ট এই ক্লিক হেয়ার রিটার্ন এখানে করে দিতে পারেন। করে নেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল, ইউর প্রপোজাল হ্যাজ বিন সাকসেসফুল রেজিস্টার্ড। এটাই হচ্ছে করণীয় ছিল। এভাবে আপনি আপনার আনন্দ প্রপোজাল পুরোপুরি কমপ্লিট করবেন। তো এবার আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার যে প্রপোজাল ফর্মটি রয়েছে, তো এই প্রপোজালের মধ্যে এমএচআর লাগছে কি লাগছে না, তো সেটা আপনাকে দেখতে হবে। তো এটা দেখার জন্য আপনি কি করবেন, আপনি আপনার এলআইসির যে পোর্টালটি রয়েছে সেখানে আপনি আবার ওপেন করে নেবেন। ওটিপি দিয়ে দেওয়ার পর আপনি আবার লগ ইন করে নেবেন একবার। আপনি দেখে নেবেন যে আপনার যে প্রপোজালটা এখনই কমপ্লিট করেছেন তার মধ্যে এমএচআর লাগছে কিনা। তো এর জন্য আপনাকে যেতে হবে এজেন্ট ড্যাশবোর্ডে, এবং এজেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন এই এমএচআর এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে শো হচ্ছে ধনঞ্জয় সিংহ, যেটা আমরা এখনই করলাম, সে এমএচআর লাগছে। তো এই এমএচআরটি কার কাছে পাঠানো হচ্ছে তো সেটা আপনাকে দেখে নিতে হবে। আপনি স্ক্রল করবেন, দেখুন এখানে লেখা রয়েছে যে সুপারভাইজার, এই যে 57740004, তো এই কোড নাম্বার পাঠানো হয়েছে এমএচআর। তো এনাকে গিয়ে আপনাকে বলতে হবে যে এমএচআরটি কমপ্লিট করার জন্য। তো ইনি হচ্ছে আপনার সিএলআই হতে পারে, অথবা আপনার ডিও হতে পারে, অথবা আপনার ব্রাঞ্চেও কিন্তু এই এমএচআর লিঙ্কটা যায়। আপনার ব্রাঞ্চের বিএম এবং এবিএমও এই এমএচআরটি কমপ্লিট করতে পারে। তো এখানে এই যে এজেন্টটি রয়েছে, তো এই এজেন্টটি একজন সিএলআই এজেন্ট, তাই সেই সিএলআই এর কাছে কিন্তু এই এমএচআর এর পেন্ডিং লিঙ্কটি চলে গেছে। তো সেই সিএলআই এই এমএচআরটি পুরোপুরি কমপ্লিট করে নেবে। তো আপনি যখন কোনো একটি পলিসি কাটবেন, যদি এমএচআর পেন্ডিং শো করে, তাহলে আপনি এভাবে দেখে নিতে পারবেন যে এমএচআরটি কার কাছে গেছে। যদি আপনার ডিওর কোড শো করে, বা আপনি যদি ডিওর থেকে এজেন্ট নিয়ে থাকেন, তাহলে সেই ডিওকে বলবেন এমএচআরটি দিয়ে দিতে, তাহলে সেই ডিও এই এমএচআরটি দিয়ে দিবে। অথবা যদি আপনি সিএলআই থেকে নিয়ে থাকেন, তাহলে আপনার যে সিএলআই রয়েছে তাকে বলবেন এই এমএচআরটি দিতে, তো উনি কিন্তু এই এমএচআরটি দিয়ে দিবে। এবং এই এমএচআরটি দিয়ে দেওয়ার পর এই প্রপোজালটি পুরোপুরি চলে যাবে ব্রাঞ্চে, এবং ব্রাঞ্চ যখন অ্যাকসেপ্ট করবে আপনার পলিসিতে সাথে সাথে পলিসি নাম্বার অ্যালটমেন্ট হয়ে যাবে। এবং আপনি চাইলে আপনার পলিসি হোল্ডারের ফার্স্ট বিএম রিসিপ্ট আপনি ডাউনলোড করে নিজেও দিতে পারেন। তো তার জন্য এখানে অপশন রয়েছে এপিআর ক্লিক করবেন, অ্যাক্সেস আইডিটা দিয়ে পেজ রিলিজ করবেন, এখানে পলিসি নাম্বারটি ডাউনলোড হয়ে যাবে। সেটা প্রিন্ট আউট করে আপনি আপনার পলিসি হোল্ডারকে দিয়ে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনি আপনার পলিসি হোল্ডারের পলিসি আপনার ল্যাপটপ হোক মোবাইল হোক সেগুলো ইউজ করে করতে পারবেন। আপনাকে আর ব্রাঞ্চে গিয়ে যাওয়ার দরকারই নেই। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সুইচ টেক। ধন্যবাদ, নমস্কার।